ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা পশ্চিমবঙ্গের 2026 সালের বিধানসভা নির্বাচনের পূর্ব বর্ধমান জেলার ফলাফল সম্বন্ধে আলোচনা করব। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলাতে টোটাল 16টি বিধানসভা কেন্দ্র আছে। এই 16টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেক কেন্দ্রে কোন প্রার্থী জয়লাভ করেছে এবং কতগুলি ভোটের ব্যবধানে জয়লাভ করেছে তা আজকে আমরা দেখে নেব। যেমন 259 খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে টিএমসি প্রার্থী নবীন চন্দ্র বাগ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী গৌতম ধারা। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে 1,04,183 এবং 95,899। জয়ের ব্যবধান 8,284। নেক্সট 260 বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি প্রার্থী খোকন দাস। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে 1,07,754 এবং 77,284। তাদের জয়ের ব্যবধান 30,470। নেক্সট 261 রায়না বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী সুভাষ পাত্র, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি প্রার্থী মন্দিরা দোলই। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে 1,03,487 এবং 1,02,653। জয়ের ব্যবধান 834। নেক্সট 262 জামালপুর বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী অরুণ হালদার, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি প্রার্থী ভূতনাথ মল্লিক। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে 99,936 এবং 88,758। জয়ের ব্যবধান 11,178। নেক্সট 263 মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী সৈকত পাঁজা, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে 96,559 এবং 81,761। জয়ের ব্যবধান 14,798। নেক্সট 264 কালনা বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি প্রার্থী দেবপ্রসাদ বাগ। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে 1,10,790 এবং 82,160। জয়ের ব্যবধান 28,630। নেক্সট 265 মেমারি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী মানব গুহ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি প্রার্থী রাসবিহারী হালদার। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে 1,06,428 এবং 99,322। জয়ের ব্যবধান 7,106। নেক্সট 266 বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে টিএমসি প্রার্থী নিশীথ কুমার মল্লিক, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে 1,12,688 এবং 1,06,228। জয়ের ব্যবধান 6,460। নেক্সট 267 ভাতার বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী সৌমেন কারফা, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি প্রার্থী শান্তনু কোনার। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে 98,820 এবং 92,292। জয়ের ব্যবধান 6,528। নেক্সট 268 পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী প্রাণকৃষ্ণ তপদার, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি প্রার্থী স্বপন দেবনাথ। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে 1,11,004 এবং 94,342। জয়ের ব্যবধান 16,662। নেক্সট 269 পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী গোপাল চট্টোপাধ্যায়, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি প্রার্থী বসুন্ধরা গোস্বামী। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে 1,11,379 এবং 81,153। জয়ের ব্যবধান 30,226। নেক্সট 270 কাটোয়া বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি প্রার্থী রবীন্দ্রনাথ চ্যাটার্জি। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে 1,22,020 এবং 86,954। জয়ের ব্যবধান 35,066। নেক্সট 271 কেতুগ্রাম বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী অনাদি ঘোষ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি প্রার্থী শেখ সেহনাজ।
তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে 1,11,104 এবং 83,494। জয়ের ব্যবধান 27,610। নেক্সট, 272 মঙ্গলকোট বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী শিশির ঘোষ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি প্রার্থী অপূর্ব চৌধুরী। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে 1,04,020 এবং 91,297। জয়ের ব্যবধান 12,723। নেক্সট, 273 আউসগ্রাম বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী কলিতা মাঝি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসির প্রার্থী শ্যামা প্রসন্ন লোহার। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে 1,07,692 এবং 95,157। জয়ের ব্যবধান 12,535। নেক্সট, 274 গলসি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী রাজু পাত্র। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি প্রার্থী অলোক কুমার মাঝি। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে 1,10,640 এবং 1,01,146। জয়ের ব্যবধান 10,494। এই পূর্ব বর্ধমান জেলাতে 16টি বিধানসভা কেন্দ্রের মধ্যে টিএমসি জয়লাভ করেছে 2টি বিধানসভা কেন্দ্র এবং বিজেপি জয়লাভ করেছে 14টি বিধানসভা কেন্দ্র। ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।